কুল্লু কালাম ইবনে আদামা, আদম সন্তানের প্রত্যেকটা কথাই তার বিপক্ষে যায়, তবে কিছু কিছু কথা তার পক্ষে যাবে, কিছু কিছু কথা তার পক্ষে সাক্ষী দেবে, কিছু কিছু কথা তার জন্য কল্যাণ বয়ে আনবে, কিছু কিছু কথা তার জন্য মুবারকময় হয়ে যাবে। সেই কথাগুলো হলো কি ও মুসলমান? সেই কথা যে আপনি আমি ভালো পথে যে কথাগুলো খরচ করি, ভালো কাজে আমর বিল মারুফ, মানুষকে সৎ পথে আদেশের জন্য যে কথাগুলো খরচ করি, যে কথাগুলো আপনি আমি মানুষদেরকে সৎ পথে আনার জন্য বলি, যে কথাগুলো আমি মানুষদেরকে আল্লাহর দিকে আনার জন্য যে কথাগুলো আমি খরচ করি, যে কাজগুলো আমি প্রতিনিয়ত করি, যে কাজগুলো আমি সব সময় করি, সেই কাজগুলো আপনার আমার, সেই কথাগুলো আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। আপনি আমি মানুষদেরকে খারাপ পথ থেকে বারণ করার জন্য, মানুষদেরকে গুনার কাজ থেকে বারণ করার জন্য যে কথা এবং যে কাজগুলো আপনি আমি বন্ধু প্রতিনিয়ত করি, প্রতিদিন করতে থাকি, সেই কথাগুলো সেই কাজগুলো আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। ঠিক না ঠিক? এবং সাথে সাথে এই যে একটা ওয়াজের মজলিস, এই যে একটা ওয়াজের মজলিস, আল্লাহর নবী হাদিসের ভিতরে ওয়াজের মজলিসের ব্যাপারে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবী আমার বলেন, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর গুণ কীর্তন করা হয়, এটা যে কোনো মজলিস হতে পারে, এটা কোনো কোরআনের মজলিস, যে ধরনের মজলিস হোক না কেন, যদি ওই মজলিসে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর বরত্ব কথা বলা হয়, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, আল্লাহর প্রতি পবিত্র কথা বলা হয়, এই মজলিসটা এত দাম, এত দাম এই মজলিসে যারা বসছে তাদের সকলকে ফেরেশতারা বেষ্টন করে আনায়। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটার এত দাম, ফেরেশতারা এই মজলিসটাকে বেষ্টন করে নেয় এবং এই মজলিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাকিনা নামক প্রশান্তি প্রতিনিয়ত বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে আল্লাহর প্রশান্তি বর্ষণ হতে থাকে। এই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দ্বারা কি করে নেওয়া হয়? বেষ্টন করে নেওয়া হয়। শুধু তাই নয়, এই মজলিসে যারা বসে তাদের দাম এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত সকল ফেরেশতাদের সম্মুখে যারা এই সকল মজলিসে বসে, তাদের দাম এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের নাম ধরে সেই মজলিসে আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর কি কমে গেল নাকি ভাই? দিনের পথে সুবহানাল্লাহ যে বলি কত লাভ। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, একবার সুবহানাল্লাহ জান্নাতে যারা যাবে, আচ্ছা ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আল্লামা সাইয়্যিদ ইয়াকুব আল মাদানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধর, ইতিমধ্যে আমাদের মাদ্রাসার মাঠে আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আমি জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা বড় ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম বংশধরকে আমরা পেয়েছি, এটা বড় ভাগ্যের বিষয় না? এরকম বুজুর্গদের পদার্চনা যদি হয়, তাদেরকে যদি আমাদের সাক্ষাৎ লাভ হয়, আমাদের দাম বাড়বে না কমবে? আমাদের নেকি কমবে না বাড়বে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। এজন্য আমরা সকলে জমে বসে যাই। শায়েখ মাগরিবের নামাজের পরই আমাদের সে বসে যাবেন, সে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা তার আলোচনাগুলো শুনবো দিনের কালে। কারণ শ্রোতার দিলের তামান্না অনুযায়ী বক্তার মুখ থেকে আলোচনা আসে। ও মুসলমান, বুজুর্গ উলামা ইকরাম বলেন, বাচ্চা যখন মায়ের স্থানে ঠোঁট লাগায়, বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় মুসলমান ঠোঁট লাগানোর আগে মায়ের স্থানে রক্ত থাকে। রক্ত
পৃথিবীতে আগার আগ মুহূর্ত মায়ের স্থানে রক্ত থাকে, কিন্তু বাচ্চা যখন কাকুতি মিনতি সহকারে পিপাসা লিয়া তলব লিয়া মায়ের স্থানে যখন ঠোঁট লাগায়, ঠোঁট লাগানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রক্তকে দুধে রূপান্তরিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি আমি যদি পিপাসা আর তলব নিয়ে আর তামান্না নিয়ে বুজুর্গ উলামায়ে কেরামগণদের আলোচনা শোনার জন্য যদি বসি, যদি বক্তা অযোগ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তার জবান থেকে দামি কথা বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলে তো কোরআন হাদিসের আলোচনা করবে, কি বলেন? কোরআন হাদিসের আলোচনার ভিতরে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আপনার আমার ব্যক্তির ভিতরে থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আলোচনার ভিতরে কোনো সমস্যা নাই। আপনি আমি ব্যক্তি পার্থক্য করি, ওনার আলোচনা শুনবো, ওনার আলোচনা শুনবো, এটা সমস্যা। এই জন্য আপনার আমার হেদায়েত নসিব হয় না। ওই বক্তার আলোচনা শুনবো, অনেকে আলোচনা যায় শুনলে এক কান্দে ঢুকে আরেক কান্দে বার করে দেয়, হেদায়েত হয় না। কারণ কি ভাই? এই কারণে আপনার আমার দিনের কানে শুনি না, হেদায়েতের নিয়তে শুনি না, আপনার আমার জীবন পরিবর্তন হবে এই নিয়তে শুনি না। এই জন্য আপনার আমার হিদায়াত নসিব হয় না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলকে এই মজমা থেকে জান্নাতি মানুষ হইয়া ঘরে ফেরার তৌফিক দান করুক। বলেন আমিন। এই জন্য যে কথা বলতেছিলাম, মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আপনার আমার প্রত্যেকটা কথাই আপনার আমার বিপক্ষে যাবে, তবে ওই কথাগুলো আপনার আমার পক্ষে যাবে যেই কথাগুলো আপনি আমি আল্লাহ তাআলার আলোচনার জন্য খরচ করেছি, ব্যয় করেছি, আল্লাহর আলোচনার জন্য করেছি, আল্লাহর গুণ কীর্তনের জন্য করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আপনার আমার পক্ষে যাবে। আর ইহা ছাড়া যত কথা বন্ধু আপনি আমি বলি, এই কথাগুলো আপনার আমার বিপক্ষে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে, একটা শানে নুজুল রয়েছে। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফিরদের ভিতরে কিছু দুষ্কর্মী কিছু লোক ছিল, কিছু ভেজালযুক্ত কিছু লোক ছিল, কিছু বদকার কিছু লোক ছিল, যাদের মেন্টালিটি সমস্যা ছিল, রুচিতে সমস্যা ছিল, চরিত্রে সমস্যা ছিল। এই সকল ব্যক্তিদের ভিতরে একজন হলো নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়, মানুষদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শোনায়, এই কোরআনের জীবন্ত মুজিজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ভিতরে এমন এক আলোক রশ্মি রয়েছে, এমন কোরআনে এমন এক পরশ পাথর, যে কোরআনের আলোচনা যে একবার শুনে তার হৃদয়ের ভিতরে কি ভূকম্পন শুরু হয়ে যায়, তার ঈমান বাড়তে থাকে, তার গুনাহগুলো মুছতে থাকে, তার দিলের জংগুলো কি হইতে থাকে, আস্তে আস্তে দূর হইতে থাকে। কোরআন এমন এক জিনিস, যখন নজর ইবনে হারিস দেখতে লাগলো মক্কার সকল কাফেররা দলে দলে ইসলামের ভিতরে চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সকলে ধাবিত হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য সকল কাফেররা হুমড়ি খেয়ে পড়ছে। ওই সময় এই বেদবটা কি করে পারস্যে যায়, সিরিয়া যায়, পারস্যে যায়, পারস্যের ওই সকল বদকার কিছু কুচরিত্রবান কিছু শাসক, কুচরিত্রবান কিছু সেনানায়ক, কিছু সেনাবাহিনীদের কিছু সেনাপতিদের গল্পগুচ্ছ সম্মিলিত কিছু বই কিনে আসে, কিছু গায়ক কিনে নিয়ে আসে। এই গায়ক গান শোনায়, এই গায়ক এই নর্তকী কি করে নাচে, নাচ আর গান কইরা কি করে তাদেরকে কোরআন তেলাওয়াত থেকে আস্তে আস্তে সরাই নেয়। মক্কার কাফেরদেরকে বলে, এই যে মুহাম্মদ তোমাদেরকে যে কথাগুলো বলে, এই কথার চাইতে দেখো আমার এই নর্তকীর কথাগুলো অনেক সুন্দর। বলে নাউজুবিল্লাহ। এই যে নর্তকী দেখো উনি কত সুন্দর গান করে, তোমরা এই গানের থেকে ধাবিত হও, তোমরা এর বাদ্যের দিকে ধাবিত হও। আস্তে আস্তে ওই সকল কাফেররা আস্তে আস্তে কি করলো, ভাগা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ করছে। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, মুফাসসিরগণ এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় লেখেন, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি?
লাহওয়াল হাদিস বলতে বোঝায় ওই সকল কাজকর্ম যেগুলো নামাজ থেকে মানুষদেরকে গাফেল করে রাখে, কোরআন তেলাওয়াত থেকে মানুষদেরকে গাফেল করে রাখে। এটা খেলাধুলাও হতে পারে, এটা নাচ গান, সবকিছু এটার ভিতরে শামিল, সবকিছু এটার ভিতরে শামিল। এই জন্য বন্ধু, আপনি আমি নাচ গানের পিছনে আজ পড়ে গেছি, খেলাধুলার পিছনে আজ পড়ে গেছি। আজ আমার যুবক ভাইয়েরা মোবাইলের পিছনে পড়ে গেছে। মোবাইল নিয়ে তারা মত্ত, কখন আজান হয়, কখন আসরের আজান হয়, কখন মাগরিবের আজান হয়, কখন ইশারের আজান হয়, তাদের এই ব্যাপারে কোনো হুঁশ নেই। তারা মোবাইলের ভিতরে ঢুকে গেছে, খেলাধুলার ভিতরে ঢুকে পড়ছে, তার ভিতরে মত্ত হয়ে গেছে। তারা আজান কখন হয়, কোরআন কখন পড়ে, কখন কোরআন তেলাওয়াত করা হয়, এইগুলোর ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর নাই। এই সকল কাজগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে, এই সকল কাজগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে বন্ধু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন।